শিক্ষার্থীরা, প্রথম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা রয়েছে তারা জানো ইতিমধ্যে আমরা দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী লেখাপড়া শুরু করেছি। তো আমাদের প্রথম প্রান্তিকের অঙ্ক ছিল 42 পৃষ্ঠা পর্যন্ত। আমরা গত ক্লাসে 43 পৃষ্ঠার অঙ্কগুলো বুঝতে চেষ্টা করেছি, বিয়োগের ধারণা। এখন আমাদের যে অঙ্কটা করতে হবে সেটা হলো 44 পৃষ্ঠা, অর্থাৎ 44। 44 পৃষ্ঠায় আমাদের যে বিয়োগের ধারণা, এই অধ্যায়ের পঞ্চম অধ্যায়ের যে কথাগুলো রয়েছে সেগুলো আমরা দেখি কি আছে। দেখো, আমাদের প্রথমেই রয়েছে, এখানে লেখা আছে নিচের 7টি বল থেকে কয়েকটি সরিয়ে নিলে কয়টি থাকে তা দেখব। এখানে কয়টা সরিয়ে নিতে হবে, বল আছে 7টা, এখান থেকে কয়েকটি সরিয়ে নিলে আমাদেরকে কিন্তু বলে নাই কয়টা সরিয়ে নিতে হবে। তাহলে আমরা আরেকটু করি, বলছে কয়টি সরিয়ে নিলে কয়টি থাকে তা দেখব, অর্থাৎ আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করব কয়টা সরিয়ে নিলে কয়টা থাকে। এইখানে দেখো, এইখানেও 2টি বল সরিয়ে নেই, কয়টা বল, 2টা বল সরিয়ে নিতে বলছে। তো এখানে উপরেও 7টা ছিল, নিচেও 7টা বল আছে। দেখো, গণনা করো, 1 2 3 4 5 6 7। কিন্তু এইখানে কথা হলো, এই যে দেখো তীর চিহ্নের মধ্যে 2টা বল রাখা আছে, অর্থাৎ এই 2টা আমরা সরিয়ে নিচ্ছি। এই তীর দিয়ে বোঝানো গেছে এই 7টা বল একত্রিত ছিল, এখানে একসাথে ছিল, গণনা করলে 7টা পাওয়া যাবে। কিন্তু এইখানে গণনা করলে 7টা পাওয়া যাবে না, কারণ 2টা বল কি করতেছি আমরা, এই তীর দিয়ে বোঝানো হয়েছে, তীরের মধ্যে 2টা বোঝানো হয়েছে যে এই 2টা বল আমরা সরায় ফেলতেছি। এদিকে 2টা যদি সরায় ফেলি তাহলে বল থাকবে আমাদের এই পর্যন্ত, নাকি এই পর্যন্ত বল থাকবে। এই পর্যন্ত বল কয়টা, এই পর্যন্ত বল, এই যে এখানে যে কয়টা বল আছে, এইখানে হলো 1 2 3 4 5টা বল। বুঝতে পারছো তো? তাহলে 7টা বল থেকে যদি 2টা বল কমিয়ে ফেলি, অর্থাৎ কমে যায়, তাহলে আমাদের বল থাকতেছে কয়টা, 5টা। এখন এইটাই, এই যে ঘর করে আমরা আগেও যোগ অঙ্কের সময় দেখেছিলাম, ঘর করেছি বস্তুর পরিবর্তে, কোনো জিনিসের পরিবর্তে ঘর। তো এখানে আছে কয়টা ঘর, দেখো এখানে আছে 5টা, এখানে আছে 2টা, অর্থাৎ এই যে 2টা সরাইয়া নিলাম, সেই 2টা সাদা রং দিয়ে বোঝানো হয়েছে। আর এগুলো তাহলে ঘর হলো 7টা থেকে যদি আমি 2টা বাদ যায়, অর্থাৎ ওই বলের মতোই 5টা থেকে 2টা বাদ দিলে আমাদের ঘর থাকে কয়টা, 1 2 3 4 5টা। এই যে অঙ্কটা এখানে কিভাবে করলো, আমাদের সর্বমোট 7টা ছিল, এই যে মনে করো এই 7 কয়টা ছিল, এই যে 7 এখানে লেখা হলো, তাহলে 7 লিখলাম প্রথমে। তো 7 থেকে বাদ দিব কয়টা, বিয়োগ করব কয়টা, এই যে বিয়োগ চিহ্ন মানে বাদ দেওয়া, কমানো। তাহলে 2টা আমরা এই যে এখানে 2টা বল 2টা ঘর, এই 2 বিয়োগ চিহ্ন দিয়েছি। ঠিক আছে, 7টা থেকে 2টা আমরা বিয়োগ করতেছি। বিয়োগ করা মানে কি, কমিয়ে ফেলা, অর্থাৎ আমরা সরিয়ে নেব 2টা সরাইলে থাকে কয়টা, আমরা গণনা করলাম, বল গণনা করলাম, ঘর গণনা করলাম, দেখলাম 5টা। এখন তাহলে এইটাই হলো আমাদের বিয়োগের ধারণাটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো কিছু থেকে কতগুলি আছে সেখান থেকে কমিয়ে ফেলা বা সরিয়ে ফেললে কমে। এখন দেখো, 6টি বল সরিয়ে নিলে কয়টি বল থাকবে, তখন আমরা 7টা থেকে 2টা নিলাম, থাকলো 5টা। এবার বলছে আমাদের বল সরাইতে হবে 6টা, কয়টা, 6টা। আবারও দেখো, এই যে 7টা বল থেকে এবার কি করেছে, তীরের মধ্যে 6টা বল রাখা আছে, অর্থাৎ টোটাল 7টা বল আছে এখানে, এখান থেকে এই পর্যন্ত 7টা বল আছে। আমি চাচ্ছি 6টা বলই সরাই নেব। 6টা বলতে এই যে এইগুলি সব, এই কয়টা হইলো 6টা। যদি এই কয়টা সরায় ফেলি তাহলে আমাদের কয়টা থাকে, দেখো তো একটা থাকে কিনা, একটা থাকে। অর্থাৎ আমরা যদি এরকম কাজটাই করি, যে 7টা বল থেকে এই যে 6টা যদি আমরা সরায় ফেলি, তাহলে আমাদের ওই যে দেখো এখানে কয়টা আছে, একটা বল। তাহলে আমরা কিভাবে এটা কি করব, বল আছে মোট কয়টা, 7টা। তাহলে এখানে আমরা 7 লিখি। অঙ্কটা কিভাবে করব, অর্থাৎ গাণিতিক বাক্য কিভাবে তৈরি করব, এখানে লিখবো আমরা 7, নাকি 7টা থেকে বিয়োগ করব কয়টা, 6টা। এই যে লিখবো এখানে বিয়োগ 6, তাহলে 7 বিয়োগ 6,
7 বিয়োগ 6 সমান সমান কত হবে? কয়টা থাকলো সেটাই তো সমান। সমান সমান হবে এই যে একটা থাকলো না, এই যে একটা একটা বল, এই একটাই হবে উত্তর। অর্থাৎ সমান হবে 1 সমান কত? 1। এই 1 হইল এটা সমান সমান 1, 1 হইল বিয়োগফল। তাহলে আমরা এতক্ষণ যে অঙ্কটা করলাম আশা করি বুঝতে পেরেছো। এখানে বলছে আর কতভাবে বল সরানো যেতে পারে, প্রশ্ন করছে আরো কতভাবে সরানো যেতে পারে। তাহলে আমরা প্রথমবার বাদ দিলাম কয়টা? 7টা থেকে। দেখো আমি বলি কতভাবে সরানো যায়। 7টা থেকে প্রথম বাদ দিলাম আমরা 2টা। কয়টা? দেখো প্রথম বাদ দিলাম 2টা। আচ্ছা, এরপরে 7টা থেকে বাদ দিলাম কয়টা? 6টা। তাহলে আমরা প্রথম বাদ দিলাম 2টা, আবার তো বাদ দিতে পারি 3টা, পারি কি না? তাহলে এই 3টা, 2টা তো আগেই করছি, 6টাও করছি। তাহলে 3টা বাদ দিতে পারি, এই একভাবে করা যায়। আবার 4টা বাদ দিতে পারি, তাহলে এটা আরেকভাবে হইলো, তাহলে 2ভাবে। আবার 5টা বাদ দিতে পারি, ঠিক আছে, 5টা বাদ দিতে পারি, তাহলে 3ভাবে। আমরা 6টা আগেই বাদ দিয়েছিলাম, আর 2টা বাদ দিয়েছিলাম। আবার একটা বাদ দিতে পারি, কি পারি? একটা বাদ দিতে পারি। তাহলে আমাদের এইটা কতভাবে বাদ দিতে পারি, এই অঙ্কগুলো কয়ভাবে করতে পারি দেখো। আর কতভাবে বল সরানো যায়, আমরা কি কি ইতিমধ্যে কি কি করেছি। আমরা 2টা সরিয়েছি, দেখো এখানে আমি লিখছি। 7টা থেকে কি করছি? 2টা সরাইছি একবার, আবার সরাইছি 6টা। আছে কয়টা? 7টা। মনে করে এটা 7টা বল হইলো, 7টা। একবার সরাইছি 2টা, এটা আমরা করে ফেলেছি প্রথমবারই, এবং শেষে করলাম 6টা। আর কয়ভাবে সরানো যেতে পারে? 3টা সরানো যেতে পারে 7টা থেকে। আচ্ছা, আর কি করা যায়? 4টা সরানো যেতে পারে। আর কি করা যায়? 5টা সরানো যেতে পারে, ঠিক আছে। আর কি করা যায়? 7টা থেকে 6টা সরাইছি, 2টা সরাইছি, 3টা সরাইছি, 4টা সরাইছি, 5টা সরাইছি। এরপরে এই যে আমরা এখানে একটা একটা সরাইতে পারি। একটা কয়টা সরাইতে পারি? একটা। এই 2টা আমরা করছি, এই যে 6টাও সরাইছি, প্রথমে 2টা সরাইছি, আর শেষে 6টা সরাইছি। এই 2টা অঙ্ক আমরা করছি। বলছে আর কতভাবে সরানো যায়, তাহলে 7 থেকে আমরা 3 বিয়োগ করতে পারি একবার, 7 থেকে আমরা 4 বিয়োগ করতে পারি একবার, 7 থেকে আমরা 5 বিয়োগ করতে পারি একবার, আবার 7 থেকে 1 বিয়োগ করতে পারি একবার। এই কয়ভাবে আমরা কি সরাইতে পারি। তাহলে তোমরা এইভাবে লিখবা, 7 বিয়োগ 2, 7 বিয়োগ 6, 7 বিয়োগ 3, 7 বিয়োগ 4, 7 বিয়োগ 5, 7 বিয়োগ 1। এই কয়ভাবে আমরা সরাইতে পারি, এটা এর নিচে লিখতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। খাতার মধ্যে তোমরা এগুলি লিখে ফেলো, এবং গুনে গুনে অঙ্কগুলো কয়টা থাকে সেটা তোমরা প্র্যাকটিস করো। আশা করি পরবর্তী ক্লাসে আমরা এখন করলাম কত, 44 45 পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে আগামী দিন আবার হাজির হব। ততক্ষণ সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।